আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচমিশালি সবজি দিয়ে চেপা শুটকির রেসিপি, যেটা আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা মানুষের কাছে অনেক পছন্দনীয় একটি রেসিপি। এই রেসিপিটা এতটাই মজা হয়ে থাকে যে যদি একবার কেউ খেয়ে থাকে তাহলে বারবার এই রেসিপিটা খেতে চাইবে। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে কয়েকটা দেশি আলু আর কাঁঠালের বিচি কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা পটল কেটে। এবার দিয়ে দিচ্ছি 3টা বরবটি কেটে। বরবটিটা কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম একটা চিচিঙ্গা কেটে। দিয়ে দিচ্ছি 4-5টা ঢেঁড়স। দিয়ে দিচ্ছি কয়েকটা পুঁই শাক। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা বড় আলু। আমি এখানে আলুটাকে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এই রেসিপিটা তৈরি করলে হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না, তবে আমি এখানে কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এবার চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটা মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি চাপা শুটকির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম 5-6টির মতো দেশি পেঁয়াজ, 2টি রসুন, 6-7টির মতো কাঁচামরিচ আর 4টির মতো পুঁটি মাছের চাপা শুটকি। এবার আমি জারের মুখটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার চাপা শুটকির মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করিনি। এবার আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। অন্য পাশে আমি ঢাকনাটা খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করে এই রেসিপিটা রান্না করতে পারেন, তবে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলা দিয়ে এটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর যখন আবারও ঢাকনাটা খুলে দেখবেন এরকমভাবে হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিবেন। চুলার হিটটা কিন্তু এখনও মিডিয়ামে রেখেছি আমি। এবার দিয়ে দিচ্ছি চাপা শুটকির মিশ্রণটা। চাপা শুটকির মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। পাঁচমিশালি সবজি দেখে হয়তো অনেকেই ভাবছেন যে এটা কি আসলে খেতে মজা হবে কিনা, তবে আমি বলবো এটা একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে। এবার আমি এখানে 1 গ্লাসের মতো পানি ব্যবহার করছি। এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রেসিপিটাতে কোনো ঝোল থাকে না। আর যেহেতু সবগুলা সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার মতো, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ফিরে এসেছি 6 থেকে 7 মিনিট পর। আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। যে ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে সেই ঝোলটা আরও একটু শুকিয়ে নিচ্ছি। এবার যে ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নামিয়ে নেওয়ার পর একদমই শুকিয়ে যাবে। তো তৈরি হয়ে গিয়েছে আমার অত্যন্ত মজাদার চাপা শুটকির পাঁচমিশালি সবজির রেসিপি। আমি বলবো আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।